ভিউয়ার্স, আমি তানভীর হোসেন রিয়ন। প্রতিবারের ন্যায় আবার একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আমাদের আজকের ব্লগটি হচ্ছে, এটি গাজীপুর জেলার কাশিমপুর উপজেলা অবস্থিত। এটি এটি ছোটদের জন্য একটি আনন্দদায়ক স্থান। এখানকার প্রবেশ পথ 50 টাকা এন্ট্রি ফি, এবং এখানে ঢুকে বাচ্চারা, বিশেষ করে ছোট বাচ্চারা অনেক আনন্দ উপভোগ করতেছে। দেখুন, আমি আমার ছোট ভাই এবং ভাগ্নিকে নিয়ে যাচ্ছি। তারা এখানে 20 টাকায় টিকিট কেটে 3-4টা খেলা দেখতেছে। অসাধারণ অসাধারণ। দেখুন, তবে বড়দের জন্য সেই রকম ব্যবস্থা নাই এখানে। আশা করি কর্তৃপক্ষ যদি সহায় হয় এবং অধিক লাভজনকের আশা করে, তাহলে বড়দের জন্য অনেক কিছু করতে পারে। বাচ্চারা অনেক আনন্দ করতেছে। তারা একে একে অনেক খেলনায় উঠতেছে, এবং তারা নিজেই অনেক জোরে জোরে চলতেছে। দেখুন, এটা প্রায় তারা 4-5 মিনিটের মতো খেললো। এরপর আবার নতুন একটি খেলনা আসলো। এটিতে শুধু লাফ দিচ্ছে এবং উপরে উঠছে। বাচ্চারা একসাথে অনেকগুলো বাচ্চারা একসাথে খেলতেছে। তাদেরকে আনন্দ দেওয়ার জন্যই এই পার্ক। তারা একে অন্যকে কিভাবে ফালাই দিচ্ছে, এখানে তারা অনেক মজা করতেছে। তারা অনেক এবং শান্তিপূর্ণভাবে একে অপরের সাথে কোলাহল করতেছে, এবং তারা একে অপরের শরীরে পড়তেছে। তারপরও তারা ব্যথা পাচ্ছে না, তারা কান্না করতেছে না। এটাই বাচ্চাদের সৌন্দর্য। আপনারা সবাই দেখেন। আপনারা এখানে আসতে পারেন বাচ্চাদের নিয়ে। বাচ্চাদের জন্য এরকম খেলনার ব্যবস্থা রয়েছে। এর পরবর্তীতে আরেকটি খেলনায় উঠলো, সেটি দেখেন। এখন খেলা শেষ। দেখতে পারতেছেন ভিউয়ার্স, বাচ্চারা কত আনন্দ করতেছে। তাদেরকে নামতে বলতেছি, কিন্তু তারা নামতেছে না। তারা এর থেকে বুঝে যায় বাচ্চারা আনন্দ পেলে সব কিছু ভুলে যেতে পারে। দেখুন, বাচ্চারা কত আনন্দ পাইতেছে। এখানে একটি বড় বাচ্চাও রয়েছে, তারাও তাদের সাথে খেলতেছে কোলাহলপূর্ণভাবে। আপনারা আসলে আপনারা বুঝতে পারবেন, এবং আপনার শিশুদেরকে সযত্নে রাখতে পারবেন। শিশুদের জ্ঞান বিকাশের জন্য এরকম খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা দেখতে পারতেছেন, একে একে করে তারা লাফাচ্ছে এবং পড়ে যাচ্ছে, একে অন্যের শরীরে পড়তেছে। তারপরেও তারা কান্নাকাটি করতেছে না। এটাই শিশুদের বৈচিত্র্য। আপনারা জানেন, শিশুরা কোমলমতি হয়। শিশুদের জ্ঞান সহজ বিকশিত হয় না। তাদের জ্ঞানকে বিকশিত করার জন্য তাদেরকে বিভিন্ন স্থানে, দর্শনীয় স্থান, অথবা তাদেরকে বিভিন্ন পার্ক, যেমন শিশু পার্ক থেকে শুরু করে বিভিন্ন খেলনা কিনে দেওয়া, সব করলে শিশুরা তাদের মনকে সহজেই বিকশিত করতে পারে। এরপর আরেকটি খেলনায় তারা উঠলো। দেখুন কিভাবে হাত দিয়ে ধরে তারা লাফাচ্ছে, এবং একসাথে 2 ভাই উঠেছে, ওদিকে একজন উঠেছে। তারা অনেক আনন্দ উপভোগ করতেছে। তারা তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে লাফাচ্ছে। দেখুন কিভাবে তারা লাফাইতে হয়। এরপর আসলো তারা ঢোল খেলতে। এখানে একসাথে অনেক বাচ্চা, 8 জন বাচ্চা একসাথে খেলতে পারবে। এখানে আমরা ঢোল দিচ্ছি এবং তারা আনন্দ করতেছে। এভাবে আনন্দ করতে করতে তারা এখানেও প্রায় 5 মিনিটের মতো ঢোল খেল। শিশুদের যে কত আবদার, তা আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না। তাদের অনেক আবদার, তারা চাইতেছে না। তারা যতই থাকতেছে ততই তাদের ভালো লাগতেছে। সে কারণে আমরাও আজকে শিশুদেরকে নিয়ে সেখানে তাদের একটু সময় দিচ্ছি। তারা শুধু খেলতেই লাগলো। এরপর তাদের মধ্যে একজন নেমে আসার পর সে আলাদাভাবে আগে যেটা ঘোরাইছিল, মানে সেখানে আবার সে একাই ঘোরাচ্ছে। দেখছেন শিশুদের কি প্রতিভা! এরা এভাবেই শিশুদের প্রতিভা জাগ্রত হয়। দেখতে দেখতে অনেকটা সন্ধ্যা হয়ে গেল। দেখুন আপনারা, সন্ধ্যার লাইটিং দিয়েছে ওনারা। দেখুন তাদের লাইটিং কতটুকু কিরকম সৌন্দর্য এখানে ফুটানো হচ্ছে। অসাম। আপনারা আসেন বিশেষ করে রাত্রির দিকে এখানের
দৃশ্যটা মোটামুটি ভালোই হয়। এখানে এখানে মানে বেশি পর্যটক আসে না, শুধুমাত্র বাচ্চাদের জন্য এটা এখনো এখনো মানে বড় পর্যটক বা বড় মানুষের জন্য এখনো এখানে কোনো খেলনা বা অন্য কোনো ব্যবস্থা এখনো করা হয়নি। এটা শুধু বাচ্চাদের জন্য। দেখুন বাচ্চারা কি মজা পাচ্ছে। এরপর তারা আরেকটি খেলনায় উঠলো। এখানে তারা বসছে এবং আমরা দোল দিচ্ছি। ওহ, অসাধারণ দৃশ্য দেখছেন। সন্ধ্যার কি ধরনের দৃশ্য পাওয়া যাচ্ছে, পুরো ইমপ্রেসড হয়ে গেলাম এবং বাচ্চাদের আনন্দ দেখে আরো ভালো লাগলো। আপনারা আসুন এখানে বাচ্চাদেরকে নিয়ে তাদের জীবনকে বিকশিত করার জন্য। দেখতে দেখতে অনেকটা রাতে হয়ে গেল, প্রায় সন্ধ্যা 6:30 মতো বাজতেছে। তারপরও বাচ্চাদের আবদার পূর্ণ হচ্ছে না। বাচ্চারা যেখানেই চড়তেছে সেখান থেকে নামতে চাচ্ছে না এবং রাতের লাইটিংটাও বেশ উপভোগ করতেছি আমরা। এরপর আমরাও আছি বাচ্চাদের সাথে এবং বাচ্চাদের একটু হেল্প করতেছি যেন তারা মজাটা আরো ভালোভাবে করতে পারে। এরপর বাচ্চাদের এখান থেকে নিয়ে আরেকটি খেলনাতে নিয়ে গেলাম। এখানে হলো ঘোড়া খেলা। এখানে দেখুন, এখানে 50 টাকা করে টিকিট নিয়েছে। আমরা 3টা বাচ্চার জন্য 3টা টিকিট কেটেছি এবং তাদেরকে উঠাই দিয়েছি। তারা আনন্দ করতেছে, উপভোগ করতেছে। একে অপরের সাথে খুনসুটিতে মেতেছে তারা, একে অপরকে ডাক দিচ্ছে এবং তাদের অনুভূতি বা আনন্দ শেয়ার করতেছে। তাই দেখুন, এটা হলো আলিফ, সে তার অনুভূতি শেয়ার করতেছে। এরপর একজন আছে এবং তারপর আছে আরশ, সেও তার বাবার সাথে একত্রে অনুভূতি শেয়ার করতেছে এবং তারা নিজেকে বিকশিত করার জন্য দেখুন অনেক জোরে কিন্তু যাচ্ছে ঘোড়াগুলো এবং উপর নিচ হয়ে যাচ্ছে। তারপরেও তারা ভয় করতে পাইতেছে না এবং তারা ধরে আছে কিভাবে। এভাবে এখানে একে একে 5 চক্কর দিল এবং তারা অনেক আনন্দ উপভোগ করতেছে। তাদেরকে আনন্দ দেওয়ার জন্য আজকে এখানে নিয়ে আসা হয়েছে। তারা এখানে আসার জন্য অনেক কান্নাকাটি করেছে, এজন্য তাদেরকে এখানে নিয়ে আসা। দেখতে দেখতে 4 পাক প্রায় অতিক্রম হয়ে গেছে এবং লাস্ট 5ম পাক দেবে। এখানে তারা অনেক আনন্দ উৎসাহিত হয়ে আছে। আপনারা আসুন, এখানে আসলে বাচ্চাদের মন বিকশিত হবে এবং এখানে আসলে ছোটদের জন্য যতগুলো পার্ক আছে সবখানে আসুন। ভিউয়ার্স, এখানে প্রায় রাত হয়ে যাচ্ছে, আমাদেরকে অনেক দূর যাইতে হবে, সে কারণে আজকে চলে যাব। এরপর আবার নতুন কোনো ব্লগে নতুন কোনো দর্শনীয় স্থানে আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এই বলে আমি তানভীর হোসেন রিয়ন এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।